জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, কী রয়েছে এর পেছনের ইতিহাস? চলুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত ইতিহাসের তথ্য জানা যাক। তার আগে জানাই আমার প্রিয় দর্শক বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আরও একটা নতুন ভিডিওতে উপস্থিত হয়েছি। আজ আমি জানাবো প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয়, কী রয়েছে এর পেছনে। প্রতি বছর 26শে জানুয়ারি ভারতে কিন্তু প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। 1947 সালের 15ই আগস্ট ইংরেজ শাসনের থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত। সেই দিনটিতে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হয়। কিন্তু সেই সময় ভারতের নিজস্ব কোনো সংবিধান না থাকায় ব্রিটিশ সরকারের 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসন করা হতো। কিন্তু এরপরে ভারতের নিজস্ব সংবিধান প্রয়োজন দেখা দিতে শুরু করে। দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান সভার কথা ঘোষণা করা হয়। সংবিধান সভার সদস্যদের নির্বাচন করা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে সংবিধান সভা তৈরি করা হয়। 1947 সালে 29শে আগস্ট আম্বেদকরের নেতৃত্বে ভারতে স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয়। এই বছরের 4ই নভেম্বর খসড়া কমিটি সংবিধান সভার ভারতীয় সংবিধানের খসড়া জমা দেয়। এরপরে 2 বছরেরও বেশি সময় ধরে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা ও নানা চিন্তাভাবনার পরে প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন, সংযোজন ও পরিবর্তন আনা হয়। 1949 সালে 26শে নভেম্বর সংবিধান সভার শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়। সভার 308 জন সদস্য 1950 সালে 24শে জানুয়ারি সংবিধানের 2টি হস্তলিখিত কপিতে সই করেন। এর একটি ছিল ইংরেজিতে আর অন্যটি ছিল হিন্দিতে। এর 2 দিন পর 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এটি যেমন একটি কারণ, তেমনি 26শে জানুয়ারিকে গণতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া একটি ইতিহাস রয়েছে। 1929 সালের ডিসেম্বর মাসে লাহোরে জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস অধিবেশনের ডাক দেওয়া হয়। এই অধিবেশনে একটি প্রস্তাব পেশ করা হয়। এখানে ঘোষণা করা হয় 1930 সালে 26শে জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা না দেয় তাহলে ভারতের পূর্ণ স্বরাজ ঘোষণা করা হবে। সেই সময়সীমার মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেয়নি। ফলে কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে সক্রিয় আন্দোলন শুরু করে। 1930 সালের 26শে জানুয়ারি গুরুত্ব বজায় রাখতে তাই 1950 সালে এই দিনেই ভারতের সংবিধান গৃহীত হয় ও এই দিনটি গণতন্ত্র দিবস হিসেবে পালিত হতে থাকে। তখন থেকেই পালন করা হচ্ছে আমাদের ভারতে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে। আশা করছি প্রজাতন্ত্র দিবসের কাহিনী শুনে আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে জয় হিন্দ লিখতে ভুলবেন না।